আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে এমন একটি সেন্টেন্স আছে যে সেন্টেন্সে কখনো সাবজেক্ট ব্যবহার করা হয় না, অথচ সেই সেন্টেন্স দ্বারা আমরা ইংরেজি ভাষায় বেশি কথা বলে থাকি। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি 5 প্রকার সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। স্ট্রাকচার নাম্বার 1, আদেশ বা উপদেশ বোঝাতে। আমরা যখন আদেশ বা উপদেশ দিয়ে থাকি তখন তার স্ট্রাকচার হবে শুরুতেই ভার্বের প্রথম রূপ অর্থাৎ V1 দিয়ে শুরু হবে প্লাস বাকি অংশ। উদাহরণ লক্ষ্য করি, ওপেন দি বুক, বইটি খোলো। রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। তো দেখেন ওপেন আর দ্বিতীয় উদাহরণে রিড, ওপেন ভার্ব, রিড ভার্ব, উক্ত সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বা উপদেশ বোঝাতে কখনো সাবজেক্ট আসবে না। দ্বিতীয় নাম্বার নিয়ম, নিষেধ বোঝাতে। কোন একটা বাক্য যখন আমরা না বোধক বলি অর্থাৎ নিষেধ করি তখন সেই ক্ষেত্রে দেখি স্ট্রাকচারটা হবে ডু নট বা ডন্ট প্লাস V1 ভার্বের প্রথম রূপ প্লাস বাকি অংশ। ডন্ট টেল এ লাই, মিথ্যা বলো না, নিষেধ করছি। ডন্ট রিড দ্য বুক, বইটি পড়ো না, অর্থাৎ পড়ার জন্য নিষেধ করা হচ্ছে। উক্ত সেন্টেন্সে কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয় নাই, অর্থাৎ শুরুতেই ডু নট বা ডন্ট তারপরে V1। মনে রাখবে যে সেন্টেন্সে ডু নট বা ডন্ট থাকে তারপরে সবসময় ভার্বের প্রথম রূপ হয়। নাম্বার 3, অনুরোধ বোঝাতে। স্ট্রাকচার প্লিজ বা কাইন্ডলি, যে কোনো একটি ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তারপরে ভার্বের প্রথম রূপ অর্থাৎ V1 বাকি অংশ। একই গঠন আমরা আর এক প্রকারে লিখতে পারি। শুরুতেই V1 অর্থাৎ ভার্বের প্রথম রূপ বাকি অংশ প্লিজ বা কাইন্ডলি। এক্সাম্পল লক্ষ্য করি, প্লিজ গিভ মি ইয়োর পেন। উক্ত সেন্টেন্সটি আমরা এভাবে বলতে পারি, গিভ মি ইয়োর পেন প্লিজ। তো মনে রাখতে হবে প্লিজ বা কাইন্ডলি সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে কমা বসবে, সর্বশেষ ফুল স্টপ। আর প্লিজ বা কাইন্ডলি যদি সেন্টেন্সের শেষে বসে তাহলে ঠিক তার আগে কমা বসবে। তো আমরা অনুরোধ যখন বুঝাবো তখন নিশ্চয় প্লিজ বা কাইন্ডলি শব্দটি আনবো আর তারপরে ভার্বের প্রথম রূপ। আমরা লক্ষ্য করি উক্ত সেন্টেন্সে কোথাও কিন্তু সাবজেক্ট নাই, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট হয় না। নাম্বার 4, লেট প্লাস মি, আস, ইউ, হিম, হার, দেম, এগুলো সবই ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। অর্থাৎ লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে। উদাহরণ লক্ষ্য করি, লেট মি ডু দ্য ওয়ার্ক। দ্বিতীয় নম্বর উদাহরণ, লেট আস গো হোম। দুটি সেন্টেন্সই অর্থাৎ V1 ভার্বের প্রথম রূপ ব্যবহার করা হয়েছে। উক্ত সেন্টেন্সে কোথাও সাবজেক্ট নাই। মনে রাখতে হবে লেট দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয় বা লেট যুক্ত সেন্টেন্সে সর্বদা ভার্বের প্রথম রূপ বসে। তো আমরা 4টি পয়েন্ট পেলাম ইম্পারেটিভ সেন্টেন্সের। 4টি পয়েন্টের একটিতেও সাবজেক্ট আমরা পাইনি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট বসে না। তো মনে রাখতে হবে যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে না উক্ত সেন্টেন্সের ভার্ব সবসময় প্রথম রূপ অর্থাৎ প্রেজেন্ট রূপ। আর আমি যে বোর্ডে করাচ্ছি সেটা V1 দিয়েছি, অর্থাৎ ভার্বের
প্রথম রূপ ব্যবহার করা হয়। থ্যাংক ইউ।